স্যামজনের প্রতি রবিবারের স্পেশাল আয়োজন আজকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে আমাদের চ্যানেলে কিন্তু আরও একটি স্পেশাল ভিডিও আপলোড করা হয়েছিল। এই যে এটা রেডমি নোট 11 প্রো প্লাস বা রেডমি নোট 11 স্ন্যাপড্রাগন এডিশন এর ফুল রিভিউ। অনেকেই চেয়েছিলেন এই রিভিউটা, তো ফাইনালি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনি দেখে নেবেন। তবে অবশ্যই এই ভিডিওটা শেষ করে যান। আর আজকের ভিডিওতে আমরা গিভঅ্যাওয়ের রেজাল্ট দিচ্ছি। আশা করছি আপনাদের মধ্যে থেকে কয়েকজন দারুণ সব গিফট সামগ্রী পেয়ে যাবেন। ওকে, চলে যাব কমেন্ট সেকশনে। আমাদের প্রথম কমেন্টসটি করেছেন শারাফাত হোসেন ভাই। উনি লিখেছেন, ভার্চুয়াল র্যাম সম্পর্কে বিস্তারিত জানাবেন, লাভ ইউ স্যাম ভাই। অনেক লাইক রয়েছে এখানে। ভার্চুয়াল র্যাম নিয়ে এর আগেও আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম, আর যেহেতু আপনারা বারবার কমেন্টস করছেন, এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপরেও যদি একটু আপনাদেরকে সহজে বুঝিয়ে বলি, এমনি রেগুলার যে র্যামটা আমরা ব্যবহার করি সেটা র্যাম হিসেবে ব্যবহার হয়, রাইট? আর এই ভার্চুয়াল র্যাম যেটা, এটা মূলত আমাদের ফোনের মাঝে যে ইন্টারনাল স্টোরেজটি রয়েছে, ধরুন এই ফোনটা 128 জিবি ভ্যারিয়েন্টের, তো এই যে 128 জিবি যে এখানে স্টোরেজ রয়েছে, এই স্টোরেজ থেকে কিছু অংশ র্যাম হিসেবে চাইলে এই ফোনটা ব্যবহার করতে পারে, যে ফোনগুলোতে ভার্চুয়াল র্যাম টেকনোলজি সাপোর্ট করে আর কি। তখন সে চাইলে স্টোরেজ থেকে কিছু অংশ নিয়ে ব্যবহার করতে পারে, যদি কিনা এই ফোনের প্রয়োজন হয়। তবে আপনি রেগুলার টুকটাক ব্যবহার করছেন, তাতে লেগে যাবে এমন না। যদি প্রয়োজন হয় তখন এটা নিয়ে সে ব্যবহার করতে পারে সাময়িক সময়ের জন্য, এমনটাই। এ বিষয় নিয়ে বিস্তারিত আর অনেক কিছু বলা যায়, সেগুলো নিয়ে আমরা আরেকদিন হয় ফুল ভিডিওতে আলোচনা করব। সাইদ ইসলাম, সাধারণত ডিসপ্লেতে কত হার্টজ রিফ্রেশ রেট থাকে, যেগুলোতে হাই রিফ্রেশ রেট থাকে না? 25K থেকে 35K এর ভিতরে ক্যামেরা প্লাস গেমিং বেস্ট ফোন রিভিউ চাই। নিচ থেকে শুরু করছি। হ্যাঁ, এরকম বাজেটের ফোন নিয়ে আমরা রিভিউ নিয়ে আসবো। অনেকগুলো ফোন টোন লঞ্চ হচ্ছে বাইরে, আপনারা জানেন, তো সেগুলো আস্তে ধীরে আসলে অবশ্যই রিভিউ পাবেন। আর রেগুলার স্মার্টফোনে কত রিফ্রেশ রেট থাকে আর কি? 60 হার্টজ। তন্ময় পাল, ইন ইন্ডিয়া স্পার্ক 8C প্রাইস 3 plus 64GB only 7,499. I am currently using it as my secondary device. ইন্ডিয়াতে আসলে স্পার্ক 8C এই স্মার্টফোনের দাম অনেকটাই কম, 7,500 টাকা, যেখানে বাংলাদেশে আমরা দেখছি 12,000 টাকা। বাংলাদেশে আসলে বরাবরই ফোনের দাম বেশি, তবে এই ফোনটা আরেকটু কমে নিয়ে আসতে পারলে কিন্তু একদম কিলার হতে পারতো। আবির মুশন, স্যাম ভাই, রেডমি নোট 10 প্রো ম্যাক্স আর রেডমি নোট 11 প্রো, এটির কোনটি ভালো হবে? মতামত আশা করছি, লাভ ফ্রম কুমিল্লা। ভাইয়া, রেডমি নোট 11 প্রো প্লাস এই যে স্মার্টফোন বা রেডমি নোট 11 প্রো স্ন্যাপড্রাগন এডিশন, এটা নিয়ে কিন্তু আজকে আমরা ওই যে ফুল রিভিউটা দিয়েছি, ওইটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন প্রিভিয়াস জেনারেশনের চাইতে কতটুকু আপগ্রেড এসেছে, কতটুকু ডাউনগ্রেড রয়েছে, তাহলে আপনার ডিসিশনটা নিতে একটু সুবিধা হবে। শাফিন ইসলাম, স্যাম ভাই, এই মুহূর্তে টেকনো স্পার্ক 7 ভার্সেস টেকনো স্পার্ক 8C এর মধ্যে কোনটা কেনা উচিত হবে? আমি জানি না টেকনো স্পার্ক 7 পাওয়া যায় কিনা, বাট আমার কাছে পার্সোনালি টেকনো স্পার্ক 7 এখনও ভালো লাগে, বিশেষ করে ওর প্রসেসরের কারণে। আর যদি বলেন যে না, আমার এই মুহূর্তে লেটেস্ট একটি ফোন লাগবে, দেন না হয় ওটা চয়েস করতে পারেন। খুব বেশি এদিক সেদিক এমন না, তবে হ্যাঁ, কিছুটা প্রসেসরের পারফরমেন্সে ভিন্নতা পাবেন। বিজয় দাস, ভাই, মিডিয়াটেক হিলিও G35 ভার্সেস মিডিয়াটেক P35 এর মধ্যে কোনটা বেশি ভালো হবে? লাভ ইউ ভাই। আমি যতটুকু জানি এই দুইটার মধ্যে মিডিয়াটেক হিলিও G35 একটু এগিয়ে থাকে। আতিক ভাই জানতে চেয়েছেন, 20,000-এর ভিতরে মোবাইল কিনলে ভালো হয় নাকি ল্যাপটপ কিনলে ভালো হয়? ভাইয়া, এইটা তো অদ্ভুত একটা প্রশ্ন হয়ে গেল। আপনার আসলে ল্যাপটপ দরকার নাকি একটা স্মার্টফোন দরকার, এই ডিসিশনটা সম্পূর্ণ আপনি নিতে পারবেন। তবে 20,000 টাকায় আপনি অনেক ভালো ল্যাপটপ পাবেন এমন না। সো ডিসিশনটা একটু ভেবে চিন্তে নেন, আসলে আপনার প্রয়োজনটা কি, কোনটায় আপনার প্রয়োজন মিটবে, সেভাবে আপনি আগান। এমডি জুলাস হোসেন, কম বাজেটে একটি অ্যান্ড্রয়েড প্রজেক্টরের রিভিউ চাই। খুব শীঘ্রই এরকম একটা রিভিউ পাবেন। এই মুহূর্তে আমার কাছে একটা এরকম প্রজেক্টর রয়েছে, যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। ওয়েট, লাল্লালা, এই হচ্ছে বক্স। আনবক্সিং করে ফেলতেছি প্রজেক্টর একবারে। সো প্রজেক্টরের সাইজ হচ্ছে এই যে, এইটা একটা প্রজেক্টর, সিরিয়াসলি এটা একটা প্রজেক্টর, যার মাঝে বিল্ট ইন অ্যান্ড্রয়েড রয়েছে। আপনি চাইলে যে কোনো জায়গায় বসে ওয়াইফাই দিয়ে সিনেমা টিনেমা সব কিছু দেখতে পারবেন। সো এইটার রিভিউ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আজকে রাতেও একটা মুভি দেখবো, তারপরে খুব শীঘ্রই আপনাদের জন্য রিভিউ নিয়ে আসবো। সাইফুল ভাই অফিসিয়াল, ভাই, এক্সপার্ট অপশন নিয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হতো, লাভ ফ্রম নোয়াখালী। ভাই, এক্সপার্ট অপশন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, আমি এই ব্যাপার নিয়ে একটু স্টাডি করি নাই, ইভেন এই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না ভাই। এমডি সাদাম, আগামীতে বাটন ফোনে কি কি পরিবর্তন হবে? অলরেডি বাটন ফোনে কিন্তু আমরা বড় রকমের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি। যেমন ধরুন, বাটন ফোনে আমরা দেখলাম টাচ প্যাড, মানে টোটাল কিপ্যাডটা হলো টাচ। সিম কার্ড স্লট রয়েছে, মানে যেখানে কিনা ব্যাটারি খুলে সিম কার্ড লাগাতে হতো, এখন সেটা একটা ট্রের মতো। দেন আমরা দেখছি বাটন ফোন দিয়েও এখন হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো চালানো যাচ্ছে। যেমন বাটন ফোনে ওই যে কি যেন অপারেটিং সিস্টেমটা, কাইওএস ব্যবহার হচ্ছে। এর বাইরেও আমার মনে হয় অ্যান্ড্রয়েডের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রেগুলার আমরা ব্যবহার করি, এ সমস্ত অ্যাপ্লিকেশনগুলো বাটন ফোনে ব্যবহার করার একটা সুযোগ থাকবে ডে বাই ডে। কাইওএস আরও নতুন নতুন কাজ করছে, হয়তো তাদের অ্যাপ স্টোরে আমরা ওই ধরনের অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাব। এম এস সানি, ভাই, আপনি ওয়ালেট ফিরে না পাইলে আমি অন্তত আপনার আইডি কার্ডটা তুলে দিতাম, তাও 30 মিনিটের মধ্যে, কোনো রকম জিরি করা ছাড়াই, লাভ ফ্রম ময়মনসিংহ।
আমার ওয়ালেট হারিয়ে গিয়েছিল। আপনারা অনেকেই এরকম আমাকে মেসেজ দিয়েছেন বা কমেন্টস করেছেন যে ভাইয়া আপনার কোনো হেল্প লাগলে অবশ্যই আমরা করতে পারি। এটা হলো এক ধরনের ভালোবাসা। আর আসলে আপনাদের ভালোবাসাতেই হয়তো ওটা আমি ফিরে পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইসলামিক টিভি, স্যাম ভাই মোবাইলে ব্যাক কভার ব্যবহার করলে মোবাইলের কোনো ক্ষতি হয় নাকি? আমার মনে হয় আমি আরও 3টা না 4টা আস্ক স্যামে এই সেম কোশ্চেনের উত্তর দিয়েছি। তারপর আবার বলবো, হ্যাঁ, আপনি মোবাইল ফোনে যদি কেস বা কভার ব্যবহার করেন তাহলে ভালোর পাশাপাশি কিছু ক্ষতির সম্ভাবনাও আছে। ক্ষতির মধ্যে অনেকেই ব্যাক কভার ব্যবহার করেন মোটেই খুলেন না। যদি ব্যাক কভার দীর্ঘদিন একটানা ব্যবহার করতে থাকেন, একসময় খোলার পরে দেখবেন আপনার মোবাইল ফোনটির উপরে এক ধরনের স্পট পড়ে যেতে পারে। যদি কিনা আপনার স্মার্টফোনের ব্যাক প্যানেলটি প্লাস্টিকের হয়ে থাকে তাহলে দাগ পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো মাঝে মাঝে ক্লিন করুন। তারপরে অনেকে মেটালের ব্যাক কভার ব্যবহার করেন। মেটাল ব্যাক কভারগুলো নেটওয়ার্কে বাধা প্রাপ্তি তৈরি করে, হয়তো অনেক সময় ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেটা ওয়াইফাইয়ের ক্ষেত্রেও হতে পারে। দেন মোটা ব্যাক কভারগুলো মোবাইলের মাঝে হিট জেনারেট করে রাখে, অর্থাৎ অনেক সময় ফোন গরম হয়ে যায়, ওই গরমটা ধরে রাখতে পারে দীর্ঘক্ষণ, যেটা ব্যাটারির জন্য একটা সমস্যা। শান্ত ভাই জানতে চেয়েছেন, ভাই প্রসেসরের স্কোর কিভাবে দেখেন? ভাই বললে ভালো হতো। প্রসেসরের স্কোর যদি আপনি চেক করতে চান, সাধারণত আমরা তো ওই যে অ্যান্থোথ বেঞ্চমার্ক স্কোর, তারপর গিগবেঞ্চ স্কোর, এগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি। তো গিগবেঞ্চ স্কোর দেখতে চাইলে আপনি গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, গিগবেঞ্চ 5। আর যদি অ্যান্থোথ বেঞ্চমার্ক স্কোর দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনে থাকা ওই যে গুগল ব্রাউজারটি রয়েছে সেটাতে যাবেন এবং সেখানে গিয়ে অ্যান্থোথ বেঞ্চমার্ক বা অ্যান্থোথ বেঞ্চমার্ক অ্যাপিকে এটা লিখলেই দেখবেন যে অ্যাপসটা চলে আসছে। সো ওটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করুন। ইনস্টল করার পরে চেক করুন, আপনি নিজেও জানতে পারবেন। ওয়েল, আজকে আর আমাদের আজকের পর বড় করবো না, আমাদের আবার রেজাল্ট দিতে হবে, অনেকে ওয়েট করছেন। সো এখন আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে দেখে নেব কে হলেন লাকি উইনার। সো যাওয়া যাক। তাহলে আজকের উইনারদেরকে অনেক 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 বেশি অভিনন্দন। আর যারা উইনার হতে পারেননি, মন খারাপ করার কোনো কারণ নেই, মাঝে মাঝেই আমরা গিভঅ্যাওয়ে নিয়ে আসি। ইভেন এখন একটি চলছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি সেটাতে অংশগ্রহণ করতে পারেন, হয়তো এটাতে আপনি পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।